লোভ আমাদেরকে শেষ করে দেয়। শুনে যান। এক গ্রামে অনেক বানর ছিল। একদিন সেখানে এক দরবেশ বাবার আবির্ভাব ঘটল। তিনি তার বিশাল সাকরাতের দল নিয়ে গ্রামে আস্তানা গড়লেন। প্রথম দিনই দরবেশের সাকরাতগণ ঘোষণা দিলেন যে বাবা বানর কিনবেন, প্রতিটি বানর 10 টাকা করে। 10 টাকার জন্য কে আর বানরের পিছে দৌড়াবে। কিন্তু যাদের কাজ নেই তারা কিছু বানর ধরে এনে বাবাকে দিলেন। কিছুদিন পরে বাবা ঘোষণা দিলেন বানর 100 টাকা করে কিনবেন। এবার অনেকেই নড়ে বসলেন, অনেকেই বানর ধরলেন এবং বাবার কাছে বিক্রি করলেন। আরো কিছুদিন পরে বাবা ঘোষণা করলেন তিনি 500 টাকা করে বানর কিনবেন। পুরো গ্রাম হুলস্থুল পড়ে গেল। কৃষক মাঠ ছেড়ে, বাচ্চারা স্কুল ফাঁকি দিয়ে, গৃহিণীরা চুলো বন্ধ করে সবাই ব্যস্ত হয়ে বানর ধরতে গেল। বাবা বানরের দাম আরো বাড়িয়ে দিল। এখন 1000 টাকা। গ্রামের লোকেরা এখন আর কিছু করে না, তারা শুধুই বানর ধরে আর বাবার কাছে বিক্রি করে। এভাবে ভালোই চলছিল, কিন্তু গ্রামে বানর শেষ। সব বানর বাবার খাঁচায়। গ্রামের লোক চারিদিকে পাগলের মতো বানর খুঁজে বেড়ায়, কিন্তু বানর আর পায় না। এর মাঝে বাবার কিছু চালাক সাকরাত চুপি চুপি লোকদের বলল তারা বাবার খাঁচা থেকে বানর বের করে দিতে পারবে, বিনিময়ে মাত্র 900 টাকা দিতে হবে। সবাই আবার হুড়মুড় করে পড়ল সাকরাতদের কাছে বানর কেনার জন্য। কোনো পরিশ্রম ছাড়াই ঘরে বসে এত লাভ, এর চেয়ে ভালো ব্যবসা আর হয় না। তারা সাকরাতদের কাছ থেকে বানর কিনে আর বাবার কাছে 1000 টাকা দরে বিক্রি করে, নগদে 100 টাকা লাভ। কিছুদিন পরে বাবা আবারও ঘোষণা দিলেন তিনি এখন বানর 2000 টাকা করে কিনবেন। সাকরাতরাও দাম বাড়িয়ে দিল। তারা এখন প্রতি বানর 1800 টাকা করে বিক্রি করে। তারপরেও লোকের চাহিদা মেটাতে পারে না। এখন বাবা দাম বাড়িয়ে 5000 টাকা করলেন। লোকেরা তো পাগল প্রায়। সাকরাতরা এখন 4000 টাকা করে বানর বিক্রি করছে। সাকরাতরা এখন লোকদেরকে বলতে লাগলো যে বানর কিনে নিয়ে যাও, কিন্তু এখনই বিক্রি করে দিও না। আর কিছুদিন পরেই বাবা 10,000 টাকা করে বানর কিনবে। এবং তাদের কাছে গোপন সংবাদ আছে যে বাবা বানর সর্বোচ্চ 50,000 টাকা দিয়ে কিনবেন। এখন আর কে কার কথা শুনে? সবাই জমানো টাকা ভেঙে, মহিলারা তাদের গহনা বিক্রি করে, বয়স্করা তাদের পেনশনের টাকা তুলে, যুবকেরা পড়ালেখা বাদ দিয়ে, ব্যবসায়ীরা মূলধন ভেঙে 4000 টাকা করে বানর কিনে স্টক করলো। অনেকে জমি জমা বিক্রি করে দিল। সবাই বানর কিনছে তো কিনছেই, বিক্রি করে না। এদিকে বাবাও দাম বাড়িয়ে চলেছে 10,000, 15,000, 20,000, কিন্তু কেউ বিক্রি করে না। সবাই অপেক্ষা করছে কখন 50,000 টাকার কাছাকাছি যাবে। পুরো গ্রাম উত্তেজনা, এই বুঝি বড়লোক হয়ে গেলাম। যারা বানর কিনেনি তাদেরকে নিয়ে লোক হাসাহাসি করে। ইস, কত বোকা। একদিন সকালে দেখলো বাবার আস্তানা খালি। বাবা আর সাকরাতরা তাদের তবলি তবলা গুটিয়ে গায়েব। পুরো গ্রাম এখন হুলস্থুলুর পড়ে গেছে। সবাই হাই হুতাশ করতেছে। এই গল্পটা থেকে কি শিখলেন? আমাদের দেশে এমন অনেক ফাঁদ খোলা রয়েছে, তাই কোনো কিছু করার আগে একবার নয় 100 বার ভাবুন। লোভে পড়ে কখনোই নিজের সর্বোচ্চটা দিয়ে ইনভেস্ট করবেন না। আগে ভালো করে জানুন, বুঝুন। প্রতিনিয়তই সতর্ক থাকুন এবং চোখ কান খোলা রেখে চলাফেরা করুন। আর ঠকে কিন্তু লোভীরা, তাই এখনই সচেতন হয়ে যান।